রংপুরের মাসুয়াপাড়ায় নৃশংস 4 হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার। বিস্তারিত থাকছে জাকির হোসেন সুজনের প্রতিবেদনে। রংপুরের মাসুয়াপাড়ায় নৃশংস হত্যাকাণ্ডে প্রাণ হারান সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে এবং ছেলে। ঘটনার পর হত্যার রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে 2 তরুণকে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এদিকে 4 হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় মামলাটির তদন্তভার থানা পুলিশের কাছ থেকে গোয়েন্দা শাখা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এখন ডিবির তদন্তে মূল প্রশ্ন, ঠিক কিভাবে, কেন এবং কারা এই পরিবারের 4 সদস্যকে হত্যা করেছে। পুলিশের প্রাথমিক দাবি, আসামিদের জবানবন্দি এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য সবকিছু মিলিয়ে প্রকৃত রহস্য কতটা উদ্ঘাটিত হয় সেটি এখন দেখার বিষয়। একটু বলছি, বিজ্ঞ আদালত থেকে বলা হয় আমি পুলিশ নই, ম্যাজিস্ট্রেট, আপনি জানেন কিনা? ওনার উত্তর, হ্যাঁ আমি জানি। আপনি দোষ স্বীকার করতে বাধ্য নন, জানেন কিনা? জি জানি। আপনি দোষ স্বীকার করলে উক্ত স্বীকারোক্তি নেই আপনার অনুযায়ী আপনার সাজাও হতে পারে, জানেন কি? হ্যাঁ জানি। আপনাকে কেউ কিছু শিখিয়ে দিয়েছে কিনা? না। আপনি যা বলেছেন স্বেচ্ছায় সজ্ঞানে নির্ভয়ে বলেছেন? হ্যাঁ বলেছি। আপনি দোষ স্বীকার না করলে আপনাকে আর পুলিশ হেফাজতে দেয়া হবে না, বুঝেছেন কি? হ্যাঁ বুঝেছি। আপনি দোষ স্বীকার কেন করেছেন? নিজের মনুষ্যত্ব বোধ হতে, অনুতপ্ত হয়ে। আপনার দৃষ্টিসীমার মধ্যে পুলিশ আছে কিনা? না, নেই। এইসব সুযোগগুলা দিয়ে বিজ্ঞ আদালত তাদের নির্দিষ্ট প্রসিডিউর অনুযায়ী আসামিকে সেই সুযোগগুলা দেয় এবং আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তি দেয়। সেই স্বীকারোক্তি দেওয়ার ক্ষেত্রে আসামি আমাদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটুকু তথ্য দিয়েছিল তার থেকেও বেশি তথ্য আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে।